রাসূলের প্রতি আনো এবং পাশাপাশি আরো একটা কঠিন বিষয় আছে, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের ধন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরা হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন। কি দিবেন এখানে? জানও যাইতে পারে, আবার মালও যাইতে পারে। মাল তো দেওয়াই লাগবে। এরপর চেষ্টা করতে করতে গিয়ে যখন জালেমের সম্মুখীন হয়ে যাইতে হয়, তখন কি হয়? অনেক সময় জীবনও চলে যায়। অনেক সময় কি হয়? জীবনও চলে যায়। যেমন এই যে শরীফ ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, তিনি জীবন দিয়ে দিলেন। মাথায় গুলি লেগেছিল, সিঙ্গাপুরে ইন্তেকাল করেছে। এই যে জালেমের সম্মুখীন হয়ে গেলে যখন জান এবং মাল দুইটাই আল্লাহ পাক চেয়েছে, দুইটাই আল্লাহ পাক চেয়েছে। যখন প্রয়োজন হয়েছে জান দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় চলে গেছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যেইখানে যেই জমিনে এই রক্ত ঝরে, শহীদের খুন ঝরে, সেই জমিনে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী করে দেন, বলে ইনশাআল্লাহ। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেই জমিনটা ইসলামের জন্য আল্লাহ পাক উর্বর করে দেন। যুগে যুগে এইটাই সাক্ষী, যুগে যুগে এইটাই প্রমাণ। বদরের প্রান্তরে আল্লাহ পাক মুসলমানদের রক্ত ঝরিয়েছেন। এরপরে ওই প্রান্তরে রক্ত ঝরার পরে কি হয়েছে? আল্লাহ পাক মুসলমানদের হাতে বিজয় তুলে দিয়েছে। সব জায়গায়, মক্কায়, মদিনায়, সব জায়গায় রক্ত ঝরেছে, খুন ঝরেছে। যেখানেই খুন ঝরেছে, নবীজির খুন ঝরেছে, রক্ত ঝরেছে। তায়েফের ময়দানে, উহুদের ময়দানে, যেখানেই শহীদের খুন ঝরবে, সেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের রাজ কায়েম করে দিবেন, বলে ইনশাআল্লাহ। এটা বেশি দূরে নয়, আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, এটাই আমরা দাবি করি। তো যেমন এই যে শরীফ ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, তিনি জীবন দিয়ে দিলেন। মাথায় গুলি লেগেছিল, সিঙ্গাপুরে ইন্তেকাল করেছে। এই যে জালেমের সম্মুখীন হয়ে গেলে যখন জান এবং মাল দুইটাই আল্লাহ পাক চেয়েছে, দুইটাই আল্লাহ পাক চেয়েছে। যখন প্রয়োজন হয়েছে জান দিয়ে দিয়েছে, আল্লাহর রাস্তায় চলে গেছে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যেইখানে যেই জমিনে এই রক্ত ঝরে, শহীদের খুন ঝরে, সেই জমিনে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী করে দেন, বলে ইনশাআল্লাহ। যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেই